হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল WB টেক 20। আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে এসআইআর এর ভোটার লিস্টে নাম থেকে ডিলিট হয়ে যাওয়া ভোটাররা পরবর্তীতে ট্রাইব্যুনালে অ্যাপিল করলে তাদের বর্তমান স্ট্যাটাস কী। তো অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস কিভাবে চেক করবে তা নিজের ফোন থেকে এই ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে খুব সহজেই। তো নিজের ফোন থেকে ক্রোম ব্রাউজারে প্রবেশ করতে হবে। ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর সার্চ বক্সে লিখতে হবে ভোটার ইসিআই গভ ইন। সেখানে ক্লিক করে সার্চ, এখানে ভোটার বলে একটি অপশান আছে, সেইখানে ক্লিক করতে হবে। তো এরকম একটি পেজ চলে আসবে। উপরে লগ ইন বলে একটি অপশান আছে, সেইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর উপরে নিজের মোবাইল নাম্বার, তারপর ক্যাপচা ফিল করতে হবে, সেন্ড রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে। তাহলেই তোমরা পরবর্তী পেজে চলে যাবে। তো এরকম একটি পেজ চলে আসবে। চলে আসার পর নিচের দিকে সাবমিট আপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার এডুকেশন, এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এরকম একটি পেজ চলে আসবে। তো সেইখানে উপরে তোমরা যে কোনো একটি যেই ভোটারের আবেদন করেছো ডিলিট হয়ে গেছিলো তার এপিক নম্বরটি এইখানে বসিয়ে দেবে। এইরকম একটি পেজ চলে আসবে। তো এপিক নাম্বারের জায়গায় ভোটার কার্ড দেখে এপিক নাম্বারটি বসিয়ে দিবে। বসানোর পর সার্চ বক্সে ক্লিক করবে। তো এইরকম একটি স্ট্যাটাস চলে আসবে, অ্যাপিল এগেনস্ট এপিক নাম্বার, তারপর এখানে লেখা অ্যাপিল ডেট, যেই দিন তুমি আবেদন করেছিলে, আর স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে, এখনও সাকসেস হয়নি। সাকসেস হয়তো 21 তারিখের আগে হয়ে যাবে, অবশ্যই তোমরা চেক করে নিতে পারো। ভিউ, তোমরা ক্লিক করে ভিউ স্ট্যাটাসে ক্লিক করতে পারো। তো এইখানে দেখা যাচ্ছে সে পেন্ডিং আছে। অবশ্যই এইভাবে তোমরা খুব সহজেই নিজের ফোন থেকে স্ট্যাটাসটি চেক করতে পারবে। তো ধন্যবাদ বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।